হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহুর স্ত্রী, পেটে খাবার নাই। হযরতে হাসান হোসেন দুজনই কান্নাকাটি করছে, মাজি ও মা, আমাদের পেটে খাবার নাই, ক্ষুধায় আমরা বড় কষ্ট পাচ্ছি, মা আমাদের খাবারের ব্যবস্থা করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, স্বামী গো, আমাদের সন্তান কান্নাকাটি করছে, কি করা যায়? কোনো কিছু তো নাই, একটা মাত্র চাদর আছে যেটা আমি গায়ে দিয়ে থাকি, আমি পরে থাকি, চাদরটা নিয়ে আপনি মদিনায় চলে যান। মদিনাতুল মানে হলো শহর বা বাজার, সুকুন মানেও বাজার। আপনি নিয়ে যান, বাজারে নিয়ে গিয়ে আমার এই কম্বল বিক্রি করবেন। এই কম্বল বিক্রি করে যেই টাকা হবে, ওই টাকা দিয়ে আপনি আমার সন্তানদের জন্য আপনি খাবার নিয়ে আসেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কম্বলটা নিয়ে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে তিনি যাচ্ছেন, যাইতে যাইতে তিনি দেখতে পেলেন একজন খরিদ্দার, তাকে তিনি 6 দিরহাম দিয়ে তিনি কম্বলটা বিক্রি করলেন। কয় দিরহাম বলেন? 6 দিরহাম দিয়ে বিক্রি করলেন। বিক্রি করে তিনি খাবার কেনার উদ্দেশ্যে রওনা হলেন। এমন সময় কোথায় থেকে যেন একটা বিশাল আকারের উট নিয়ে কে যেন হাজির হলো। হে বলতেছে, হে যুবক ব্যক্তি, আমার কাছে যে উট দেখতে পাইতেছ, এই উট আমি তোমার কাছে বিক্রি করতে চাই। যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে তুমি বাকিতেও নিতে পারো। হযরতে আলী কিন্তু 6 দিরহাম দান করে দিয়েছেন। তিনি যে 6 টাকা দিয়ে 6 দিরহাম দিয়ে ওই কম্বলটা বিক্রি করলেন, বিক্রি করার পরে ওইটা আবার ভিক্ষুককে দিয়ে দিয়েছেন। একজন ভিক্ষুক এসে বলতেছে, আমাকে খাবার দেন, আমার পেটে কোনো খাবার নাই। এদিকে অনাহারে কান্নাকাটি করছে হযরতে হাসান এবং হুসাইন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অনাহারে আছেন, হযরতে আলী অনাহারে আছেন। এবং তার পরনের একটি চাদর তিনি বিক্রি করে 6 টাকা দিয়ে, 6 দিরহাম দিয়ে বিক্রি করে সেই টাকাটাও একজন সায়েলকে, একজন ভিক্ষুককে দান করে দিলেন। এরপরে দান করে যখন তিনি যাইতেছেন, কোথায় থেকে যেন একজন ব্যক্তি এসে বলতেছে, আমার কাছে যে উট আছে, এই উট আমি বিক্রি করব, তুমি কিনে নাও। যদি নগদে টাকা না থাকে তাহলে তুমি বাকিতে কিনে নাও। মাত্র 100 দিরহাম। খুব মনোযোগ দিয়ে শুনবেন, উটটা বিক্রি করলো 100 দিরহাম দিয়ে। এবার তিনি টাকা নিয়ে যাইতেছেন। অল্প সময়ের মধ্যে আর একজন কে যেন এসে বলতেছে, আপনি কি এই উট বিক্রি করবেন নাকি? যদি আপনি এই উট আমার কাছে বিক্রি করেন তাহলে আমি 160 দিরহাম দিয়ে আপনার কাছ থেকে কিনে নেব। সুবহানাল্লাহ। তাহলে বাকিতে উট কিনলো কয় দিরহামে? 100 দিরহাম। আর বিক্রি করলো কত দিরহামে? 160 দিরহাম। এরপরে তিনি আনন্দিত হলেন, যাইতেছেন। কোথায় থেকে যেন আবার আগের ব্যক্তি চলে আসলো, এসে বলতেছে, আমার টাকা দিয়ে আমি আপনার কাছে বাকিতে যে উট বিক্রি করেছি, সেই উট তো আপনি বিক্রি করে ফেলেছেন, এখন আমার 100 দিরহাম আপনি দিয়ে দেন। সঙ্গে সঙ্গে 100 দিরহাম দিয়ে দিয়েছে। আছে কয় দিরহাম? 60 দিরহাম। এই 60 দিরহাম দিয়ে তিনি সদাই নিয়ে, আনাজ নিয়ে, খাদ্য নিয়ে তিনি বাসায় যাইতেছেন খুবই প্রফুল্ল মনে। ঘরে তিনি চলে গেলেন, গিয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ঘটনা তো এই, এটা হয়েছে আমার সাথে। তিনিও খুশি হলেন। হওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনাহারে ছিলাম কয়েকদিন, সন্তানগুলো কান্নাকাটি করতেছিল, কিন্তু আপনার মেয়ের চাদর নিয়ে, আমি কম্বল নিয়ে বাজারে গেলাম, যাওয়ার পরে 6 দিরহাম দিয়ে আমি
ওইটা বিক্রি করে কিছু কেনার জন্য চেষ্টা করছিলাম, এর মধ্যে কোথায় থেকে যেন একজন ব্যক্তি চলে আসলো, বাকিতে আমার কাছে একটি উট বিক্রি করলো মাত্র 100 দিরহামে। 100 দিরহামে আমি উট বাকিতে কিনে নিয়ে আবার যখন আমি গন্তব্যস্থলে আমি রওনা হয়ে যাচ্ছিলাম, তখন কোথায় থেকে যেন দ্বিতীয় আরেকজন ব্যক্তি এসে আমার ওই উটটি 160 দিরহাম দিয়ে কিনে নিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রে, তুমি যেই মাত্র 6 দিরহাম, তোমার ঘরে খাবার নেই, তোমার বিবি আমার নাতিরা কান্নাকাটি করছে, তুমি একটি মাত্র কম্বল বিক্রি করে তাদের জন্য খানা না কিনে তুমি সাইলকে দিয়েছো, ভিক্ষুককে দিয়েছো 6 দিরহাম। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গিয়েছে, পছন্দ হয়ে গিয়েছে। এজন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি একটি উট এনেছে, নিয়ে এসেছেন, নিয়ে এসে তিনি তোমার কাছে বিক্রি করেছেন। আর আবার ওই উটটি তুমি যার কাছে বিক্রি করেছো, তুমি যে কিনে নিলে তার থেকে নিয়ে তুমি দ্বিতীয় জনকে বিক্রি করলে, উনি হযরতে মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে দুইজন ফেরেশতা, বড় বড় ফেরেশতার মধ্যে কয়জন ফেরেশতা ভাই? দুইজন ফেরেশতা, হযরতে জিবরাইল, হযরতে মিকাইল। সুবহানাল্লাহ। এই আল্লাহর রাস্তায় যারা ব্যবসা করবে, টাকা দেবে, পয়সা দেবে, আল্লাহ তাআলা তাদেরকে এমন বৃদ্ধি করে দেন কি দেন না? দেন, কিন্তু আমরা বুঝি না। আজকে টাকা আছে কি বলতা করছি, হঠাৎ করে দেখবেন যে মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মেয়েটার আলসার হয়েছে, মেয়েটার ঘা হয়েছে, মেয়েটার ডায়াবেটিস হয়েছে, ছেলেটা অসুস্থ হয়েছে, এমন অসুখ হয়েছে, হাজার হাজার টাকা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে কৃপণতা করেছি। আর একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় টাকা দেয়, পয়সা দেয়, তার কোনো বড় ধরনের বালা মুসিবত দেন না আল্লাহ তাআলা। বালা মুসিবত তো পরীক্ষার জন্যই দেন, মুমিনকে বেশি বেশি বালা মুসিবত দিবেই। কিন্তু দান সদকা করলে as-সাদাকাতু তুরাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমার, দান সদকা করলে দুইটা নাকি, এক নাম্বার হচ্ছে তাদের অর্থ সম্পদ বৃদ্ধি হয়, ওয়া তাজিদু ফিল উমার, আর হায়াত বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ।